আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে এমন ভয়ঙ্কর একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ যে বদনজর এতটা ভয়ঙ্কর হতে পারে যে আপনি সাধারণ একটা বিষয় যেটা কল্পনাও করতে পারেন না, সেই বিষয়টাই আপনাকে একবারে কবর পর্যন্ত পৌঁছে দিতে পারে। সে বিষয়টা কি সেটা আমরা জানবো। তার আগে ঘোষণা দিয়ে নেই, সেটা হচ্ছে আমাদের প্রতি মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত আমরা অনলাইনে রুকিয়া করে থাকি, অর্থাৎ জিন জাদুর চিকিৎসা করে থাকি। আপনি আমাদের রুকিয়া গ্রুপে অ্যাড হতে চাইলে, এখন এপ্রিল মাস চলতেছে, এপ্রিল মাসের রুকিয়া আমাদের শেষ হয়ে গেছে, তো মে মাসে আবার 1 থেকে 10 তারিখ পর্যন্ত রুকিয়া চলবে। আপনি দেশ বা বিদেশ থেকে যেখান থেকেই চান, আমাদের অনলাইনে বাংলাদেশ সময় রাত 9টায় অথবা 10টায় আমরা রুকিয়া শুরু করবো 1 ঘন্টা। তো আপনি চাইলে আমাদের রুকিয়া অ্যাড হতে পারেন। এবং অ্যাড হওয়ার জন্য, যেহেতু মে মাসের 10 দিন আমরা প্রথম 10 দিন রুকিয়া করব, এপ্রিলের 30 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশনের সময় শেষ। এর ভিতরে আপনারা রেজিস্ট্রেশন করলে আগামী 10 দিন ইনশাআল্লাহ রুকিয়া গ্রুপে অ্যাড হতে পারবেন, রুকিয়া নিতে পারবেন। তার জন্য করণীয়, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আমাদের ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমাদের যে হুজুর আমি মে মাসের বা যেই মাস আপনার সামনে, সেই মাসে মে মাসে আমি রুকিয়া গ্রুপে অ্যাড হতে চাই, রুকিয়া চিকিৎসা নিতে চাই, কোরআনিক চিকিৎসা নিতে চাই। আপনি আমাকে গ্রুপে অ্যাড করে দেন, বা রেজিস্ট্রেশন কিভাবে আমি করব সেই পদ্ধতিটা বলে দেন। এভাবে আপনি একটা মেসেজ দিয়ে দিবেন, আমরা পূর্ণ বিস্তারিত আমাদের যে ফর্ম রয়েছে ফর্মটা দিয়ে দেবে ইনশাআল্লাহ। তো আমাদের আলোচনার বিষয় ছিল বদনজর কিভাবে মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেয়। বদনজর যেমন আমি ধরেন একটা রেস্টুরেন্টে এখন আসছি, শুধুমাত্র এই ভিডিওর উদ্দেশ্যেই মূলত আসা, আপনাদেরকে সতর্ক করার জন্যই আসা। ধরেন আপনি কোনো পরিবার নিয়ে গেলেন, আপনার বাচ্চা কাচ্চা, আপনার পরিবার আপনি নিয়ে যে কোনো জায়গায় আপনি যাইতে পারেন, এটা আপনার এখতিয়ার আছে। যখন আপনার সামনে খাবারটা আসবে, খাবারটা আপনাকে দিবে, তখন দেখবেন যে আপনার আশেপাশ দিয়ে নানান ধরনের মানুষ হাঁটাচলা করতেছে এবং ওই খাবারের দিকে নজর দিচ্ছে। এখন আপনি কি মানুষকে বলতে পারবেন যে ভাই আমার এই খাবারের দিকে নজর দেন না, আপনি নজর দিলে আমার বদনজর লাগবে, পেট খারাপ হবে? কখনোই বলতে পারবেন না। আবার দেখবেন যে আশেপাশ থেকে, এটা দেখারও বিষয় না যে শয়তান এবং জিনও কিন্তু এই খাবারের ভিতরে বদনজর দিয়ে থাকে। তাহলে আপনার করণীয় কি? আপনি কিভাবে এই বদনজর থেকে বাঁচবেন? আপনার করণীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো যে দৈনন্দিন আমলগুলো রয়েছে, এই আমলগুলো সঠিকভাবে পালন করা। আপনি যদি আমলগুলো ঠিকমতো পালন করতে পারেন, তাহলে আপনার ধারাবাহিকতায় দেখবেন যে একটা অভ্যাস হয়ে যাবে। যে কোনো আমলে, যে কোনো ক্ষতি থেকে বাঁচার জন্য আমলগুলো যথেষ্ট হবে। যেমন ওই যে আপনি এক জায়গায় বেড়াতে গেলেন, এক জায়গায় দাওয়াত খেতে গেলেন, বা কোনো রেস্টুরেন্টে গেলেন, আপনার খাবার সামনে আসছে, এখন আপনি বাঁচবেন কিভাবে বদনজর থেকে? আপনি ওই যে খাবারটা খেলেন, খাবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবেন। খাবার শুরুতে বিসমিল্লাহ কয়জন বলে খায় একটু চিন্তা করেন তো। আপনি কয়বার বলে এরপরে খাবার খেয়েছেন? কয়বার বিসমিল্লাহ পড়ে খেয়েছেন? আপনার সামনে যখন খাবারটা আসবে, আপনি যখন ওই খাবারটা খাবেন, ওই খাবারটা যদি মানুষের বা জিন্নাত বা শয়তানের কোনো বদনজর থাকে, ওই অবস্থায় আপনি খাবার খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন। আপনার দেখা যায় যে আপনি 60 কেজি ওজন ছিলেন, 40 কেজি 30 কেজি চলে আসলেন, শরীরটা একবার শুকিয়ে যাবে, আপনার রক্ত শূন্যতা দেখা দিবে, আপনার শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে। এই ধীরে 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 আপনি একবার শুকিয়ে এমন হবেন যে মরা কাঠের মতো হয়ে যাবেন। এরপরে দেখা যায় যে আপনার কবরের রাস্তা শুরু হয়ে গেছে। তো এই জন্য ভাই, বদনজর থেকে যদি মুক্তি পেতে হয়, যে কোনো খাবারের শুরুতে আপনি বিসমিল্লাহ বলে খাবেন। যদি ওই খাবারে কোনো বদনজর দিয়ে থাকে কেউ, তাহলে সেটা খেলেও কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর বদনজর থেকে যদি বদনজরে আক্রান্ত হয়েই যান, তাহলে করণীয় কি? করণীয় একটাই, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া শিখিয়েছেন বদনজর থেকে বাঁচার জন্য। আপনি দৈনন্দিন চেষ্টা করবেন কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা কমপক্ষে 3 বার করে পড়বেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এই দোয়াটা পড়বেন, অথবা এটা যদি আপনার বেশি কষ্ট হয়ে যায়, তাহলে এই দোয়াটাই সংক্ষিপ্ত করে পড়বেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খলাক। আমি দোয়াটা আবারও বলছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খলাক। এই দুইটা দোয়ার আপনি যে কোনো একটা মুখস্থ করে রাখতে পারেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা।
অথবা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক। এই দুইটা দোয়া আপনি যদি মুখস্থ থাকে তাহলে আপনি বদনজর থেকে ইনশাআল্লাহ আপনি হেফাজতে থাকতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকার বদনজর থেকে হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।